আমি তো মনে করি এক সময় আসবে কোন দিরাই সাল্লার যুবকেরা ঘরে ঘরে চাকরি পাবে। দিরাই সাল্লার মানুষ তার ধানের প্রকৃত দাম পাবে। দিরাই সাল্লার মানুষ স্বাস্থ্য সেবা পাবে। দিরাই সাল্লার মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে। দিরাই সাল্লায় নতুন করে প্রাকৃতিক পরিবেশ আবার পূর্ণতা ফিরে আসবে। এরই মধ্য দিয়ে এমন একটা এনভায়রনমেন্ট তৈরি হবে যে এনভায়রনমেন্টে রাজনৈতিক সম্প্রীতি থাকবে। আলাদা দল থাকবে কিন্তু একসাথে বসে আলোচনা করবে, কথা বলবে, সমাধান করবে, দোষারোপ করবে না, কটু কথা বলবে না, ব্লেম করবে না, কনস্ট্রাকটিভ আলোচনা করবে। কনস্ট্রাকটিভ আলোচনার মধ্য দিয়ে এই ৫ লক্ষ জনগোষ্ঠীর পরিবারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমার সুযোগ হলে আমি নিয়ে যাব, আরেকজনের সুযোগ হলে আরেকজন নিয়ে যাবে। তাতে কারো কোনো কার্পণ্য খাটবে না। আমার কাছে তো মনে হয় প্রত্যাশার বেশি তারা রেসপন্স করছে। তারা আমাদেরকে মন থেকে ভালোবাসতেছে, সুবিধার কথা বলতেছে, তাদের দৈনন্দিন বিষয়াশয় সম্পর্কে আমাদের সঙ্গে শেয়ার করতেছে। সুখ দুঃখের অনেক নতুন গল্প শোনা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে, যে একান্তেই ব্যক্তিগত পর্যায়ের কথাও শোনা যায়। এটা দেখে বোঝা যায় বন্ধু মনে না করলে কেউ কাউকে একান্ত ব্যক্তিগত কথা বলেনি। কার পরিবারে কি হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের কি দ্বন্দ্ব হচ্ছে, কার বাড়িতে পেঁপে গাছ হচ্ছে, কার বাড়িতে গরু নতুন দুধ দিচ্ছে, কোন বাড়িতে মুরগি নতুন করে ডিম পাড়তেছে, এগুলোও যখন তো আমাদের সঙ্গে শেয়ার করছে, তাতে বোঝা যায় তারা অন্তরখোলাভাবেই আমাদেরকে বন্ধু ভাবা শুরু করেছে। বাকিটা সময়ই বলে দিই।